হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট একটা ভিডিওতে। আর দেখো, সকাল সকাল উঠে আমি বারান্দায় চলে গেছিলাম আর আবহাওয়াটা দেখছিলাম যে কেমন না কেমন। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠে প্রথম আমি এখানেই চলে আসি। দেখো, এই কাঁচের গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, যেটা আমি সবসময় সকালবেলা খালি পেটে খাই। তবে এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ ওটা নিচে বসে গেছিলো যেহেতু সারা রাত ছিল। তোমরা কারা কারা চিয়া সিড খাও আমার মতো, তা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা এটাও বলে যেও যে চিয়া সিডটা তোমরা কিসের সাথে খাও। অনেকে ফলের সাথে খায়, অনেকে এটা মধু দিয়ে মানে লেবু মধু দিয়ে খায়। তবে আমি এটা শুধুই খাই। আগে ফলের সাথে খেতাম, এখন শুধু খেয়ে নিই জলের সাথে। তো তোমরা কিভাবে খাও তো অবশ্যই জানিও। তারপর ঠিক আধ ঘন্টা পর এটা আমি খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, কারণ এটা আমি সকাল বিকাল দুপুর যখন মন হয় তখনই খাই। এর মধ্যে কোনো চিনি দেওয়া থাকে না, শুধু এমনই জল গরমের সাথে খাই। তবে এটা হয়তো অনেকে খায় অনেকে খায় না, আমার তো খুবই ভালো লাগে। আর এর ফ্লেভারটা ঠিক এলাচের মতো, পুরো এলাচ ফ্লেভার, তা একটু হালকা হালকা মিষ্টি। তাছাড়া সুন্দর লাগে, আমার খেতে তো খুবই ভালো লাগে। তারপর আমি এক বোতল জল নিয়ে আমার ঘরে চলে গেছিলাম, কারণ এবার আমাকে কাজে বসতে হবে। সকাল সকাল উঠে কাজ করলে তারপর মনটা যেন একটু ফ্রেশ লাগে, তাই জন্য আমি সকাল সকাল উঠে কাজটা সেরে নিচ্ছি। তবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তা অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সকাল সকাল উঠেছি, তোমরা শুনেই নিয়েছো। এবং সকালে উঠে যেগুলো করার খাওয়ার সব করে নিয়েছি। আর এখন ঘড়ি বাজে কটা, 6:33 বাজে। আর এখন আমি কাজ করতে বসবো। আর কাজ করতে বসলে সকাল 10টা কিংবা 11টা পর্যন্ত করব। আর এটাই ভাবছো যে আমি কি এত সকাল সকাল কাজ করব। কাজটা হচ্ছে আমার যেহেতু অ্যানিমেশন চ্যানেল আছে, তো অ্যানিমেশন চ্যানেলে হচ্ছে আমার কাজ থাকে, মানে অ্যানিমেশন করতে হয়, তো সেটার ভিডিও বানাবো। তো অ্যানিমেশন চ্যানেলে প্রচুর খাটুনি, ঠিক আছে। তা ওই সবগুলো করবো এখন, এডিটিং সব কিছু করার পরে ফের আবার উঠবো, একটু ব্রেক নেব, খাওয়া দাওয়া করব, তারপর আবারও কাজে বসবো। তবে তেমন একটা ব্লগ দেওয়ার মতো আমি সময় পাই না, কারণ আমার এমন কন্টেন্ট নেই যে বাড়িতে যে আমি দেব। তবে যতটা পারি আমি ততটা দেব, ঠিক আছে। আর এমনি বাইরে গেলে কিংবা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি তা তো অবশ্যই দেব। তবে আমি এমন একটা মেয়ে যে ঘরে থেকে বাইরে বেরোই না, মানে সব সময় 24 ঘন্টা ঘরের মধ্যেই থাকি। মানে বলতে পারো যে ঘরকুনো হয়ে গেছি, এটা বলতে পারো। কারণ আমার বোনেরা আমাকে বলে খুব, যে যখন বলে যে ঘুরতে যাবি, এই যাবি, এখানে আয়, তো আমি বলি না এখন যাব না, পরে যাব। তো তেমন একটা না, একমাত্র বেরোই, রাতে করে বেরোই। আর সেটা কিছু খাওয়ার জন্য, হয়তো ফুচকা কিংবা মোমোস বাগার এইসবগুলো খাওয়ার জন্য বাইরে তখন বেরোই। তাছাড়া আর বাইরে বেরোই না, কারণ কোনো কাজই থাকে না আমার সেই কারণে। আর জানোই তো এখনকার মেয়েরা বাইরে বেরোনো মানে একদম সেফ না, ঠিক আছে। সে সকালে হোক কিংবা রাতে হোক কিংবা দুপুরে হোক, কোনোভাবে মেয়েরা সেফ না। মেয়েরা কেন, এখন মেয়ে বলো, ছেলে বলো, বাচ্চা বলো, বয়স্ক মহিলা বলো, কেউ সেফ না। তো সেখানে একা একা তেমন একটা বেরোতে চায় না। চলো, অনেক কথা বলে ফেলেছি। আর যদি আমার কোনো কথাই তোমাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টে বলো, আর ভুল ত্রুটি করলে অবশ্যই তোমরা কিন্তু বলো, ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আজকে শীত পড়েছে, আর শীতের প্রথম হচ্ছে চাদর নিয়েছি আমি, এতদিন নিইনি, তবে ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো। দেখো, মাঝখানে আমি আর ভিডিও বানাইনি যে কি করেছি না করেছি। সোজা গিয়ে স্নান করে নিয়েছি। স্নান করার পর তারপর আমি ভিডিও বানাতে একটু বসে গেলাম, কারণ মনেই ছিল না যে ভিডিও বানাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মনে এলো যে না, আমি তো একটা ভিডিও বানাচ্ছি, সেটা তো আমাকে পূরণ করতে হবে। তারপর আমি কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তার জন্য আর কি খেয়েছি না খেয়েছি সেই সবগুলো ভিডিও করতে পারিনি। আর বারান্দায় এসেছি, দেখো পাখিগুলো বসে আছে, কারণ আমি ওদেরকে খেতে দিই। তবে এখন না, দুপুরবেলা হবে। আর ওরা ওখানেই বসে থাকে, যখন খাবার দেওয়া হয় তখন ওরা সঙ্গে সঙ্গে ছুটে আসে। আর দেখো, আমি বাইরেটা দেখাচ্ছিলাম যে সকালে দেখিয়েছিলাম তখন কতটা আবছা আবছা ছিল, আর এখন দেখো কত পরিষ্কার হয়ে গেছে। তো চলো, এখন আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমার দুপুরে কী কী লাঞ্চ করেছি না করেছি তার সেগুলো তোমাদেরকে শেয়ার করব।
আজকের দুপুরে আমাদের বাড়িতে হয়েছে 2 রকম মাছের ঝোল। তবে দেখতেই পাচ্ছ আমি ভাত নিয়েছি আর এখানে আমি 1 রকম মাছ দিয়ে খাবো। আর এই ছোটো ছোটো ফুলকপিগুলো আমার খুবই প্রিয় লাগে, কারণ শীতের ফুলকপি আর শীতের সবজি তো ভালোই লাগবে। সেই কারণে মা আমাকে দিয়ে দিচ্ছিল। আমি আবার বেশিও ঝোল খাই না, খুবই অল্প খাই। আর এদিকে দেখো বেগুন ভাজা, এইটা হচ্ছে বেগুন ভাজা করেছে, তবে আমি খাবো না। আর এইটা দেখো পার্শে মাছের ঝোল, তবে ঝোলটা অনেকটা বেশি ছিল। তবে অনেকে পার্শে মাছ খুবই পছন্দ করে। যারা যারা পছন্দ করে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দাও। এই যে প্লেটে দেখতে পাচ্ছ ভাত, এই ভাতগুলো আমি কাকদেরকে দেবো। কাক বলো, চড়ুই পাখি, শালিক পাখি, ওরা খেতে আসে। তাই আমরা এখানে জানলার ধারে সব দিয়ে দিই, ওরা এসে খেয়ে চলে যায়। তবে কিন্তু সব খেয়ে চলে যায়, জানো তো, একটুও ফেলে রাখে না। তবে আজকের যখন দিতে এসেছি তখন কোনো কাউকে দেখতে পাইনি। তবে এমনি তেমনি যখন আমি দিতে আসি তখন কিন্তু কাকগুলো পুরো হাতের সামনেই বসে থাকে, যে কখন দেবে কখন নেব। ওরা কিন্তু ভয় পায় না আমাদেরকে দেখে। কিন্তু আজকে দেখো একজনকেও দেখতে পাচ্ছি না। তবে ধীরে ধীরে ওরা খেতে আসবে, তখন তোমাদেরকে দেখাবো। ওই দেখো গাছের গোড়াতে সব কাকগুলো বসে আছে। আর জানলার উপরে যে কাকটা বসেছিল সে উড়ে গেছে। মনে হয় আজকের আমি ভিডিও বানাচ্ছি, সেই কারণে ওরা আমার ক্যামেরার সামনে আসবে না। এই দেখো আমি বললাম না ওরা খেতে আসবে, আর দেখো ওরা খেতে এসেছে, যেটা আমিও তোমাকে একটু দেখাচ্ছি। তারপর দেখো আমার ছোট্ট ছোট্ট চড়ুই সোনাগুলোও খেতে এসছে। ওরা খুব মজা করে খায়। তবে চড়ুই পাখিগুলো এই কাকদের দেখে খুব ভয় পায়, কারণ কাকগুলো এমন পাজি হয় যে চড়ুইদেরকেও খেয়ে নেয়। হ্যালো, সবে এখন খাওয়া দাওয়া করে এসেছি। তবে কাজ শেষ করার পর আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, যেহেতু কোনো ভিডিও নেই, তো ভিডিও বানাবো কী করে। আর কাজ করার পর হচ্ছে স্নানে গেছিলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়াতে তোমাদের দেখিয়ে নিয়েছি যে কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে। আর এমনিতে হচ্ছে আজকের কি বলবো, কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। কারণ কি বলো তো, সবার এক একটা কন্টেন্ট থাকে, যে কেউ ব্লগ পছন্দ করে, কেউ অ্যানিমেশন পছন্দ করে, কেউ গেমিং পছন্দ করে। তো আমারটা না ঠিক একটু অন্যরকম, মানে আমারটা অ্যানিমেশন, যেহেতু ওইটার উপর বেশি ফোকাস দিতে হয় আমার। তো সেই কারণে এসব ভিডিও শ্যুট করা বলো, ব্লগের উপর আমার মানে তেমন একটা ধ্যান হয় না, ঠিক আছে। যে আর মাঝখানে মাঝখানে মানে খাওয়া দাওয়া করেছি, এখানে সেখানে গিয়েছি, মায়ের হাতে হাতে দুটো তিনটে কাজও করেছি। তবে সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমার মনেই থাকে না। সব থেকে বড়ো কথা, আমার মনে থাকে না। যখন মনে আসে তখন মানে কাজ করার পর তারপর মনে পড়ে, এ বাবা কেন আমি করলাম না, মানে এরকম একটা, যে কাজ করার পর মনে পড়ে। আর যখন সেই জিনিসটা করতে যাচ্ছি ক্যামেরা মনে পড়ে না, ঠিক আছে, এরকম একটা। তো এবার আমি হচ্ছে আর একটু সামান্য কাজ টাজ করবো, আর তারপর হচ্ছে একটু কদবেল মাখবো, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কদবেল মাখাটা। আর কদবেল মাখা কারা কারা পছন্দ করো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা বলতে পারো যে আমি ক্যামেরার সামনে এসে বকাবকি করছি, কিন্তু একটু শোনো বকাবকিগুলো, তারপর যখন একটু হয়ে যাবে না, তখন অবশ্যই তোমাদের ভালো ভালো কন্টেন্টটা অবশ্যই দেবো, ঠিক আছে। কারণ আমি তেমন একটা সময় পাই না, সময়ের আমার খুব অভাব, কারণ সময় আমি খুব কম করি। কারণ প্রত্যেকটা বলতে গেলে আমার আলাদা চ্যানেল আছে দুটো, সেই দুটো হচ্ছে আলাদা চ্যানেল আছে দুটো, একটা ফেসবুক পেজ আছে। তো সব কিছু ভিডিও টিডিও কমপ্লিট করে ছাড়তে হয়, তো অনেকটা সময় হয়ে যায়, তাই জন্য অতটা আর সময় পেয়ে উঠি না। তো যতটা সময় পাই ততটা করার চেষ্টা করছি আমি ব্লগ। আর আমি কি করছি, আমি প্রত্যেক দিন হয়তো দিতে পারবো না, তবে যেটুকু টাইম আমি দেবো অবশ্যই ভালোভাবেই দেবো, ঠিক আছে। তো চলো, আমি যখন কদবেল মাখবো তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি যেমনভাবে কদবেল মাখা খাই, তোমরা কি আমার মতো এমনভাবে করে খাও? তবে হ্যাঁ, যদি কিছু কম পড়ে যায় তা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। এর পরের বারে যখন কদবেল নিয়ে আসবো তাহলে সেই জিনিসটা দিয়ে অবশ্যই খাবো। আর এই যে কদবেলগুলো নিয়ে এসছে সব কটা ভালো ছিল, যেমন পাকা ছিল তেমনি চলে আসছিল। আগের বারে কিন্তু দুটো কদবেল খারাপই ছিল, মাঝে দুটোই নিয়ে এসেছিল। আর এই কটা দিয়ে আমি ভালোভাবে কদবেল, আর দেখো কতটা হয়েছে, মনে মনে ভাবছিলাম যে পুরো থালা ভর্তি হয়ে যাবে মনে হয়।
কদবেলগুলো আমি থালাতে ভালোভাবে নিয়ে নিয়েছি, তারপর কিছু লঙ্কা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তবে হ্যাঁ, অনেকে কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে দেয়, তবে আমি সেরকমভাবে দিই না। এমনভাবে দিলে ঝালটা যেন বেশি বেশি হয়, আর ওরকম টুকরো টুকরো করে দিলে তেমন একটা ঝাল যেন বোঝা যায় না। তাই জন্য আমি এমনভাবে ঘষে দিই, তাই কাঁচা লঙ্কার পুরোটা চলে আসে আর খেতে গেলেও মুখে আটকায় না, একদম পুরো সব কিছু খেয়ে নিতে পারি। তারপর আমি লঙ্কাটা ঘষে নেওয়ার পর একটু সামান্য অল্প নুন দিয়েছি, আর তারপর দিয়েছি চিনিটা দিলে অনেকটা ভালো টেস্টি লাগে, তাই জন্য আমি চিনিটা একটুখানি বেশি দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 4-5 রকমের মশলা একসাথে ভেজে আমি শিলে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর একটু সামান্য বিট লবণ দিয়েছিলাম, দেওয়ার পর ভালোভাবে কদবেলগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর দেখো আমার কদবেল মাখা পুরো কমপ্লিট। আর কেমন হয়েছে অবশ্যই বলো। আমার কদবেল মাখা দেখে কার জিভে জিভে জল এসেছে তা অবশ্যই কমেন্টে জানিও। তবে এটা খেতে অনেক সুন্দর হয়েছিল।